পাবনার সাথিয়ায় বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদী কায়েম হতে দেবে না বলেছেন মাওলানা রফিকুল ইসলাম। পাবনা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্টের সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন i1 টিভি। পাবনা জেলার সাথিয়া উপজেলায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যারাই বিগত সরকারের সঙ্গে দোস্তি পাকাবেন, বন্ধুত্ব করবেন, যা কিছুই করেন না কেন, আপনাদেরকেও একই কাতারে দেখবে বাংলাদেশের মানুষ। জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে রবিবার 11 মে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অনেকেই যেন তেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশে আর কোনো ভোট ডাকাতি হবে না, যেন তেন নির্বাচন হতে দেয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। তার আগে সকল গণহত্যার বিচার করতে হবে। সকল গণহত্যাকারীদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে। যুদ্ধাপরাধের বিচারের নামে যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা, সাক্ষী, বিচারপতিদের বিচার করতে হবে। আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম, সংগঠন সিদ্ধান্ত দিয়েছে ডাক্তার আব্দুল বাসেত খান আজকের এই ময়দানে তিনি ইতিহাস রচনা করেছে। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামী নেতৃত্বের সৌন্দর্য, এটা ইসলামী নেতৃত্বের মাধুর্য। আসুন আমরা এই মাধুর্য নিয়ে আমরা আগামী দিনে শুধু সাথিয়া বেড়া নয়, সারা বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করে আমরা কোরআনের হুকুমত কায়েম করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি, মাওলানা আব্দুস সোবহানের ছেলে নেসার আহমেদ নান্নু, মোহাম্মদ কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুক, আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল গফফার খান, কেন্দ্রীয় সুরার সদস্য আব্দুল বাসেত খান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ। উনি আমাকে এমন স্নেহ করতেন যেটা আসলে বলার মতো না। এখানে আজকে যে সকল পরিবারের সদস্যরা উপস্থিত আছেন, আমাদের আর এক মুরব্বী শহীদ মাওলানা আব্দুস সোবহান, শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা একেএম ইউসুফ, অধ্যাপক নাজির আহমদ সাহেব, এরা সবাই বলা যায় আমাকে সন্তানদের চাইতেও অনেক বেশি ভালোবাসতেন, আদর করতেন, বিশেষ করে নিজামী ভাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।